আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো কলকলা বা সাদিদার পার্থক্য। কলকলা হলো ধাক্কা দিয়ে পড়া বা প্রতিধ্বনি সৃষ্টি হওয়া। কলকলার হরফ 5টি, 1 2 3 4 5টি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ হলো কলকলার হরফ। এই 5টা হরফের উপরে সাকিন আসলে তখন কলকলা হয় বা ধাক্কা খায়, বাড়ি খায়। আলিফ এবং হামজা এই দুইটা হরফকে একই রকম পড়তে হবে। হামজাকেও হামজা পড়তে হবে, আলিফকেও কোনো কিছু যুক্ত হলে হামজা পড়তে হবে। আলিফে যখন সাকিনে আসবে তখন হামজা পড়তে হবে। আলিফ হামজা এবং এই হামজা দুইটা মিলে হামজা উচ্চারণ করতে হবে। এই হামজার উপরে সাকিনে আসলে তখন সাদিদা হয়। সাদিদা মানে শক্ত করে পড়তে হয়, গলার ভিতরে আটকে যায়। আর এখানে বাড়ি খায় কীভাবে? যে একটা ফুটবলকে অলের ভিতরে ফিক্কা মারি, তখন ওই ফুটবলটা অলে গিয়ে লেগে থাকবে না, ওই আবার ফিরে আবার আমার দিকে চলে আসবে। এই যে ফিরে আসবে, এই প্রতিধ্বনি সৃষ্টি হবে, এটাকে বলা হয় কলকলা বা ধাক্কা খাওয়া, বাড়ি খাওয়া। আর সাদিদার হলো কোনো একটা সুইনগামকে আমি যদি অলের দিকে ফিক্কা মারি, অলের ভিতরে লেগে থাকবে, আটকে যাবে, আর ফিরে আসবে না। এই যে আটকে যাবে, এটা হলো সাদিদা বা শক্ত হবে। আজকের ক্লাসে এই সাদিদা এবং কলকলার পার্থক্য পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই সাদিদা এবং কলকলার পার্থক্য বুঝে সঠিকভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কলকলা, কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি হওয়া অথবা ধাক্কা খাওয়া অথবা বাড়ি খাওয়া। সাদিদা, সাদিদা হলো শক্ত। সাদিদা হরফ 2টি, আলিফ এবং হামজা। আর কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ সবাই মুখস্থ করে রাখবেন। এই 5টা হরফে সাকিনে আসলেই ডান দিকের হরকতাল হরফের সাথে বাড়ি খাবে। সবাই খেয়াল করুন, এখানে দেখুন মিম যাবর মা, এখানে আসছে আলিফে সাকিন, এখানে হামজা পড়তে হবে। তাহলে হামজায় সাকিন শক্ত, মা মেলবে হামজার সাথে, মা মা। এখানে যদি আমরা এভাবে পড়ি মা অ, তাহলে কিন্তু বাড়ি খেলো, বাড়ি খাবে না, এখানে গলার ভিতরে আটকে যাবে, শক্ত হবে। মা মা, এই হামজা মাকড়াস হলো কণ্ঠনালীর শুরু গলার ভিতরে। মা মা, আটকে যাবে, মা। এখানে দেখুন পার্থক্যটা, এই মিম অক্ষর দিয়ে এখানে রাখছি পর থেকে বোঝার সুবিধার্থে। মিম যাবর মা, এখানেও মিম যাবর মা, মা মেলবে বায়ের সাথে বা সাকিন কলকলা। আমরা জানি কফ, ত, বা, জিম, দাল, এই 5টা করে উপরে সাকিন আসলে কলকলা হবে, বাড়ি খাবে, ধাক্কা খাবে। এই বায়ের সাথে ডান দিকের হরকত বাড়ি খাবে। তাহলে মিম যাবার মা, মা মেলবে বায়ের সাথে, মাপবে, ধাক্কা খাবে, মাপবে, বাড়ি খাবে, মাপবে, মাপবে, অর্থাৎ বাড়ি খেয়ে ফিরে আসবে। এটা হলো কলকলা। আর আটকে যাবে, সেটা হলো সাদিদা। সবাই ভালোভাবে খেয়াল করুন। পরের হরফ দেখেন নুন পেশ নু, এখানে আসছে হামজা, এখানে আসছে ইয়া। আমরা জানি উপরের নিচে হরফ আসলে নিচের হরফ পড়তে হয় না, উপরের হরফটি পড়তে হয়। তাহলে উপরে আসছে হামজা, হামজায় সাকিন শক্ত হবে, নু মেলবে হামজার সাথে, নো নো নো, গলার ভিতরে আটকে যাবে। আমরা যদি পড়ি নো ক, তাহলে কিন্তু বাড়ি খাবে, বাড়ি খাবে না, এখানে গলার ভিতরে আটকে যাবে, শক্ত হবে। নো, হামজায় সাকিন শক্ত, নো। এখানে দেখুন নুন পেশ নু, এখানে আসছে দালে সাকিন। আমরা জানি দাল সাকিন কলকলা, বাড়ি খাবে। তাহলে এখানে নু নু আটকে যাবে, আর এখানে নু দে, ধাক্কা হবে, নু দে, দাল সাকিন কলকলা, নু দে নু দে। আশা করি পার্থক্যগুলো আপনারা ভালোভাবে ফলো করতেছেন এবং বারবার প্র্যাকটিস করবেন। এখানে দেখুন তা যাবর তা, এখানে আসছে আলিফে সাকিন, হামজা পড়তে হবে, হামজায় সাকিন শক্ত, তা মেলবে হামজার সাথে, তা তা, শক্ত হবে কিন্তু বাড়ি খাবে না, তা গলার ভিতরে আটকে যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন, পার্থক্যগুলো খেয়াল করার চেষ্টা করবেন। হামজা এবং কলকলা হরফের পার্থক্য আমরা শিখতেছি। সাদিদা, সাদিদা বা শক্ত, তা ত, তা যাবর তা, এখানেও তা, একই হরফ রাখার উদ্দেশ্য হলো বোঝার সুবিধার্থে। তা যাবর তা, তা মেলবে জিমের সাথে, জিম সাকিন কলকলা, তাজ্জে তাজ্জে, এখানে কিন্তু বাড়ি খাবে, তাজ্জে বাড়ি খাবে, আর এখানে বাড়ি খাবে না, এখানে গলার ভিতরে আটকে যাবে, তা তা তাজ্জে তাজ্জে, জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে বাড়ি খাবে, তাজ্জে তাজ্জে। ইউ পেশ ইউ, এখানে খেয়াল করুন, এখানে সবাই খেয়াল করুন, প্রায় কাছাকাছি কিন্তু হবে উচ্চারণটা। ইউ পেশ ইউ, জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইউ মুখ গোল হবে, ইউ
ইউ মিলবে হামজার সাথে। আমরা জানি উপরে নিচে হরফ থাকলে উপরে হরফ পড়তে হয়, তো হামজায় সাকিন শক্ত, ইয়ক ইয়ক শক্ত হবে, ইয়ক। আর এখানে খেয়াল করুন, এখানেও ইউ দিয়ে ইউ পেশ ইউ, ইউ মিলবে কফের সাথে, কফ সাকিন কলকলা, জিব্বের গোড়া থেকে কফ, ইয়ক ইয়ক। এখানে ইয়ক কোনো বাড়ি খাবে না, গলার ভিতরে আটকে যাবে, আর এখানে বাড়ি খাবে, ইয়ক 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 বাড়ি খাবে। আশা করি পার্থক্য খেয়াল করতেছেন সবাই। এখানে দেখুন জিম যাবর যা, যা মেলবে হামজার সাথে, যা জিব্বার মাঝখানে একটু তালুতে জিম, যা জ শক্ত হবে, জ জ। এখানে দেখুন জিম যাবর যা, যা মেলবে তয়ের সাথে, যত 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 বাড়ি খাবে। আশা করি বুঝতে পারছেন। কলকলা হলো যে হরফের উপরে সাকিন থাকবে, এই সাকিনওয়ালা হরফ ডান দিকের হরকতওয়ালা হরফের সাথে বাড়ি খাবে, আর হামজায় সাকিন থাকলে সাদিদা বা শক্ত হবে, ডান দিকের হরকতের সাথে শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে। মা মাবে, নোক নুদে, তা তজে, ইয়ক ইয়ক, জ যত। অর্থাৎ এখানে বাড়ি খাবে না, আটকে যাবে গলার ভিতরে, আর এখানে বাড়ি খাবে। এটা হলো পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। এভাবে পার্থক্য করতে পারলে আমাদের কোরআনুল কারীম পড়া অনেক সহজ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।